দেখো দেখো দেখে শেখো। আপনারা সবাই প্রথমে ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস, সবাই হয়তো আমাদেরকে চেনেন। আমিও কিন্তু আপনারা সবাইকে, কেউ এই স্টেশনের এই অফিসের স্টাফ, কেউ হয়তো বা আমরা এই অফিসে কাজের জন্য আসছি। আর আমাদের পরিচয় হচ্ছে আমরা ফায়ার সার্ভিস থেকে আসছি। এখন আপনাদের সচেতন লোক মহড়া দেখাবো। মহড়ার যে কোনো কাজের বিষয়বস্তু থাকে। এই মহড়ার উদ্দেশ্য কি? ফায়ার সার্ভিসে মনে করেন আমাদের অফিস কোথায়, পিরোজপুরে যে আমবি হসপিটালের সামনে, যদি এখানে বা আপনার বাসাতে ছোট্ট ছোট আগুন লাগে, ফায়ার সার্ভিস আস্তে আস্তে আগুনটা বড় হবে কিনা, ছোট ছোট ঘরে হলে আগুনটা ঘরটা পুড়ে যাবে কিনা। আমাকে আসার উদ্দেশ্য হচ্ছে আগুন যখন ছোট থাকে, আগুনের সূচনা লগ্নে ছোট টাইমে আপনারা কীভাবে আগুন নির্বাপন করবেন, আপনাকে বাস্তব ট্রেনিং বা ধারণা দেওয়া। যে এটা সজনে সুন্দরভাবে গ্রহণ করবেন সে আগুনের বিপদ থেকে বা যে কোনো বিপদ থেকে রক্ষা পাবেন। যে সজনে গ্রহণ করবেন না, যে ট্রেনিং ঠিকমতো গ্রহণ করতে পারবেন না, সে ব্যবহারও করতে পারবেন না, সে হয়তো বিপদগ্রস্ত হবেন। যাতে সরকারি মাল, যান এবং ব্যক্তিগত সম্পদ এবং আমাদের সকলের জীবন সেফ থাকে, এই উদ্দেশ্যে এখানে আমাদের পদার্পণ আসা। এখন এই বিষয়ে আমাদের স্যার গুরুত্বপূর্ণ কথা বলবেন। লাস্ট টাইমে আমরা বাস্তবে যে ইকুইপমেন্ট আছে, কীভাবে আগুন লাগলে নির্বাপন করতে হয়, বর্তমান প্রেক্ষাপটে গ্যাস সিলিন্ডার প্রত্যেকের বাসায় আছে, এই বিষয়ে জানার থেকে মনে মনে প্রশ্ন তৈরি করে রাখবেন। লাস্ট টাইমে স্যার হয়তো সুন্দর আপনাদের প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ। এখন স্যার হয়তো আপনারা শুনতে পারবেন। আল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আসলে আমরা ফায়ার সার্ভিস থেকে আসছি। আমাদের কি কাজ আমরা অনেকে জানি না, আপনি জানেন না, আমরা অনেকে জানি না, কিন্তু আসলে আমাদের জানা দরকার। আগুন লাগলে সর্বপ্রথম কাকে মনে করেন আপনারা? ফায়ার সার্ভিস, তাই না? শুধুমাত্র যে আগুন লাগলেই আমরা কাজ করি তা না, আমরা অনেক কাজ করে থাকি। যাই হোক, আমাদের প্রধান কাজটা হচ্ছে অগ্নি নির্বাপন করা। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে আগুন যদি আমার বসতঘর বা আমার অফিসে লাগে, সেক্ষেত্রে প্রথমেই আমরা কি করবো? আমরা আগুন নিভানোর চেষ্টা করবো। ছোট অবস্থায় যদি আগুনটা নিভাই ফেলি তাহলে কি আগুনটা বড় হবে? সেক্ষেত্রে আমাদের আগুনটা বন্ধ করার চেষ্টা করতে হবে। তারপরে যদি আমরা আগুন লাগলে সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দেবো, পাশাপাশি আগুন নিভানোর চেষ্টা করবো। তা আমরা এই মহড়াটা করি কেন? মহড়াটা করি মানুষকে সচেতন করার জন্য। সচেতন করি এই কারণে যে এখানে একটা সলিড আগুন আমরা লাগাবো, লাগানোর পরে আমরা নিভাবো যে কীভাবে নিভাই। এটা যদি দেখি তাহলে আমি বাড়িতেও কি করব, নিভাতে পারবো, তাই না? যাই হোক, আমরা এই আগুনটা নিভাই। গ্যাসের সিলিন্ডার এখন প্রত্যেকটা বাড়িতে আছে না? আপনার রান্নাঘরে আছে। সেক্ষেত্রে গ্যাসের সিলিন্ডার থেকে যদি আগুন লাগে আপনি কীভাবে নিভাবেন সেটাও আমরা দেখাবো। এই দেখানোর পরে যদি কারো কোনো মনে প্রশ্ন থাকে আমাকে বলবেন, আমরা সব কিছু উত্তর দেবো। তাহলে আমরা মহড়ার কার্যক্রম শুরু করতে পারি না? আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করেন। আমরা পর্যায়ক্রমে এই দুটো দেখে এটা দিয়েও আগুন নিভাবো, ফায়ার এক্সটিংগুইশার, তারপরে আমরা প্রশ্ন করব। আপনারাও নিভাবেন। দুপুরে বাইরে বলছি আর দেবে রাসেল যাচ্ছে, হ্যাঁ যান। দেখেন এরকম একটা আগুন লাগলো, আগুন লাগলেই আমরা কি করব? আমরা আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরোয় যাবো না। যদি বেরোয় যাই তাহলে সারা ঘরে সব পুড়ে শেষ হয়ে যাবে। তখন আমি কি করব? এরকম বস্তা দেখবো, কাঁথা দেখবো, কম্বল দেখবো, খেয়াল করেন, এগুলো আমরা ভিজাবো। ভিজায় সাথে সাথে আগুনের পরে দিলে আর অক্সিজেনটা ওর ভিতরে ঢুকছে না, ফলে আগুনটা নিভে যাবে। একটা আগুন তৈরি হতে তিনটা জিনিসের দরকার হয়। একটা হচ্ছে ধার্য বস্তু, মানে যেটা আগুন ধরে। হ্যাঁ, দেখেন, আপনারা দেখেন, ধার্য বস্তু, ওর ভিতরে তেল আছে, আর কি আছে? অক্সিজেন আছে, আর একটা তাপ। তাহলে আমরা এটা ভিজায় যখন আমরা এই অক্সিজেনটা বন্ধ করে দিলাম, তখন আর কি অক্সিজেন ওর ভিতরে ঢুকতে পারতেছে, ফলে কি হচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু নিভে যাচ্ছে। আপনারা রান্না করেন না, কাঠ দিয়ে রান্না করেন না, অনেক সময় প্রচুর পরিমাণে ধোঁয়া বেরোয়, তখন তো ওর ভিতরে আগুন জ্বলে? হ্যাঁ, ধোঁয়ার ভিতরে বাতাস যায় না, ফলে ওই যায় না বিদায় কিন্তু ধোঁয়া হয়। যখনই আপনারা চুকা দিয়ে একটা ফু দেন তখন কি হয়? ওইটা আবার জ্বলে ওঠে, ফলে কি পায়? চুকার সাথে কি যায়? অক্সিজেন। বিষয়টা এরকমই। আমার যদি অক্সিজেনটা বন্ধ করে দিতে পারি
তাহলে কিন্তু আগুনটা নিভে যাবে। আমি যদি আবার ওই খড়িগুলো কাঠগুলো সব সরাই ফেলি তাহলে কি আগুন জ্বলবে? জ্বলবে না। সেক্ষেত্রে আমরা যদি খাদ্য বস্তু বা যেটা আগুন ধরে সেটাও যদি সরাই ফেলি তাহলে আগুন জ্বলবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা এইভাবে আমরা অগ্নি নির্বাপন করবো। আমার আনসার ভাইয়েরা আসেন দুজন, আগুন নির্বাপন আসেন। ওকে, ওঠেন, আসেন, আনসার সাহেব আসেন। এরা কেউ তাজউদ্দিন ভাই কই? যান, আপনিও যান।